ওকে, আচ্ছা, এই দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে যায় এরূপ রেখার সমীকরণ বের করো, এবং এইটা প্রথম রেখার উপর লম্ব। কোশ্চেনটা কি বুঝছেন? প্রথম রেখার উপর মানে কি? এই যে এটা, এই রেখাটার উপরে লম্ব হবে। লম্ব। তাহলে দুইটা রেখা এরকম আছে, এই দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে যায়, ছেদবিন্দু হলো এটা, এরূপ রেখার সমীকরণ বের করতে হবে। এবং এটা আবার কি বলছে, প্রথম যে রেখা এটা যদি 1 নাম্বার রেখা হয়, এটা যদি 2 নাম্বার রেখা হয়, এই 1 নাম্বার রেখার উপর এটা আবার কি হবে, এখানে 90 ডিগ্রি কোণ তৈরি করবে। তো এটা দেখতে হয়তো বা এরকম হতে পারে, 90 ডিগ্রি তৈরি করতে পারে, ঠিক আছে? বা অ্যাকচুয়ালি ছবিটা এরকম হবে না পুরোপুরি, আমি একটু দেখাবো। প্রথম রেখাটা যদি এরকম হয়, এটার উপর একটা লম্ব রেখা, এই যে, আর রেখা দুটো হয়তো এইভাবে আছে, এই রেখার ছেদবিন্দু এটা, এটার উপরে, এই প্রথম রেখার উপরে যেটা বের করব, যে সমীকরণটা রেখাটা বের করব, ওটা হবে লম্ব এরকম করে। এবার কি বুঝতে পারছেন? আরেকবার বলবো? হ্যালো, আবার হ্যালো। হ্যালো, কথা শোনা যেতেছিল না। হ্যাঁ, আমিও শুনতেছিলাম না। যেটা বললাম যে এখানে প্রথম রেখাটা এটা, ঠিক আছে, 1 নাম্বার যেটা দিছি, আর সেকেন্ড যে রেখাটা এটা হলো এই যে এরকম তেরা তেরা বাঁকা হয়ে গেছে, ঠিক আছে? এখন এই দুইটার ছেদবিন্দু হলো এটা, এই পয়েন্টটা, এটা দিয়ে আরেকটা থার্ড একটা রেখা গেছে, এটা হবে প্রথম রেখার উপরে লম্ব। ইজ ইট ক্লিয়ার? নো? এখন কি বুঝতে পারছেন? ছবিটা দেখতে হয়তো এরকম, এটা মানে জাস্ট ছবিটা এঁকে রাখেন, আর কিছু লাগবে না, পরীক্ষার সময় এটা দেখানো দরকার পড়ে না। এখন আপনি আমারে বলেন যে এইখানে যেহেতু লম্ব বলছে, তাহলে লম্ব রেখার সমীকরণ বের কনসেপ্ট আমাকে ইউজ করতে হবে, এটা তো বুঝতে পারতেছি। আচ্ছা, আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিছে, এই রেখা দুইটার ছেদবিন্দু দিয়ে যায়, তার মানে আমাকে কি বের করতে হবে বলেন তো আইডিয়া করে? একটা ছেদবিন্দু বের করতে হবে না দুইটা রেখার? তাহলে এইটা আর এইটা, এই দুইটা রেখার ছেদবিন্দু আমি বের করব। তাহলে আমরা দুইটা প্রথমে ইকুয়েশন দিই। এক, এখন মনে একটু ঠান্ডা লাগতেছে, গরমটা কমছে। আপনাদের ওখানে গরম কি এখন ওরকম? বুঝতেছি না তো। আমাদের ও আচ্ছা, আপনার তো বুঝবেন না, আচ্ছা আচ্ছা। সো এখানে এখন কি করব, অপনয়ন যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে প্রথমটাকে আমাকে কি করতে হবে, 2 দিয়ে মাল্টিপ্লাই, আর সেকেন্ডটাকে 3 দিয়ে 3 মাল্টিপ্লাই দিয়ে। করে মাইনাস করতে হবে। সো প্রথমটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমার কত আসে, 6x প্লাস 4y মাইনাস 18 ইকুয়াল টু 0। পরেরটা হলো 6x মাইনাস সরি প্লাস 9y মাইনাস 33 ইকুয়াল টু 0। আচ্ছা, এখন এই দুইটা ইকুয়েশন এখন কি করব, যোগ দিয়ে করব, মানে অপনয়ন পদ্ধতি অ্যাপ্লাই করব। তো নিচের গুলা সাইন চেঞ্জ হয়ে যাবে, এটা চলে যাবে, 4 আর 9 এখানে হবে মাইনাস 5y, এখানে মাইনাস 18, এখানে 33, তার মানে প্লাস 15 ইকুয়াল টু 0। তো এখান থেকে y পাবো আমি প্লাস 3। ওকে, তো y যদি প্লাস 3 পাই, এই ইকুয়েশনে 1 নম্বরে আমি y ইকুয়াল টু প্লাস 3 বসায় দিই, একে বসি, 3 ইনটু x প্লাস 2 ইনটু 3 মাইনাস 9 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাবো 3 দুগুণা 6, 6 আর 9 মানে মাইনাস 3, তাহলে 3x ইকুয়াল টু প্লাস 3। তো আমরা x ইকুয়াল টু পাবো 1। সো ছেদবিন্দু পেয়ে গেলাম। এটাকে একটা নাম দিই, এটা a নাম দিই, ছেদবিন্দু a 1। এখন আমাকে লম্ব রেখাটার সমীকরণ বের করতে হবে, এটা এটা বের করতে হবে। এই কালার, গ্রিন কালার, সরি ব্লু কালার যেটা দিলাম, এটা আমাকে বের করতে হবে। এখন এটা যদি বের করতে চাই, এটা কার উপরে লম্ব, এই 1 নাম্বার রেখার উপরে লম্ব, ঠিক আছে? ওকে, তো 1 নাম্বার রেখার উপর লম্ব রেখার সমীকরণ কি হবে,
এক নাম্বার রেখাটা হলো এটা 3x প্লাস 2y মাইনাস 9 ইকুয়াল টু 0। এর উপর লম্ব রেখার সমীকরণ কি হবে বলেন? ওই যে উল্টা হয়ে যায় যে বলেন উল্টা হওয়ার পর কি? প্লাস না 2x minus 3y plus k equal to 0. শাবাশ। ওকে, এখন আমাকে কি করতে হবে? সমীকরণ যেহেতু বের করতে হবে, তাহলে এই কে এর মানটা জানতে হবে। আমি কে এর মান আমি কিভাবে জানতে পারি বলো? কোনো ওয়ে আছে কে এর মান জানার? কিভাবে? ওই যে x আর y এর মান বসাবো। কেন কেন বসাবেন বলেন? k এর মান বের করার জন্য। লজিকটা কি যে কেন আমি ওই মানটা এখানে বসাইতে পারছি? ছোট বিন্দু তো ওটা সিদ্ধ করে হ্যাঁ, রেখাটা। রেখা ওই বিন্দুটা ওই রেখার উপর অবস্থিত, এই জন্য এটা আমরা এই কোশ্চেনে বসাইতে পারবো। কারণ এই রেখা আর এই রেখার ছেদবিন্দু যদি এটা হয়, সো এটা কত 1 3, সো 1 3 দিয়ে এই রেখাটাও সিদ্ধ হবে, এটাও সিদ্ধ হবে, যেটাই করি। সো আমরা এই কোশ্চেনটাকে সিদ্ধ করে ফেলতে পারি। 2x minus 3y plus k equal to 0 রেখাটি a 1,3 বিন্দু দিয়ে যায়। বা বিন্দুগামী যেটাই লিখি। আচ্ছা, এটাকে একটা ইকুয়েশন দিয়ে রাখি, এটাকে 3 নাম্বার ইকুয়েশন দিই, ঠিক আছে? তো যেহেতু যায়, তাহলে এখন আমরা ভ্যালুগুলো বসাই দিই। 2 × 1 - 3, y এর ভ্যালু হলো 3 বসাই দিব, প্লাস k = 0। তাহলে এখান থেকে কত আসবে? 2 - 9 7 -7 k = আসবে প্লাস, না সরি, k = আসবে মাইনাস k, না 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 -7 আসে না, ওটা প্লাস কি হবে না? সরি আমি ভুল করছি, সরি। হ্যাঁ, k = হবে +7। এবার ঠিক আছে, 9 এই -7 আসে, -7টা রাইট সাইডে চলে যাবে, +7 হবে। তো নির্ণয় রেখার সমীকরণ আমরা বের করব। 2x - 3y, এখন এই k এর জায়গায় আমরা কি করব? জাস্ট এই +7টা বসাই দেব। ওকে, আমরা নেক্সট প্রবলেমটা যাই। এটা তোলা হচ্ছে? এইখানে এইটা টপিকটা হলো, এটা সমান্তরালের মধ্যে, সমান্তরালের একটা টপিক। সমান্তরাল আমরা মনে হয় টাইপ 1 দিছিলাম, ঠিক না? টাইপ 1, এটা হলো টাইপ 1 এর ঘটনা নাম্বার 2 মনে হয়। টাইপ 1 এর ঘটনা 2, কেস নাম্বার 2, টাইপ 1 কেস 2 এর ম্যাথ, মামলা 2। আচ্ছা, তো কোশ্চেনটা হলো যে কে এর মান কত হলে, কে এর মান কত হলে 5x plus 4y minus 6 equal to 0, 2x plus ky plus 9 equal to 0 রেখা দুইটি সমান্তরাল হবে। তুলতে পারছেন? হ্যালো, আচ্ছা, এখন এটাতে বলেন তো, এটাতে কোন কনসেপ্ট অ্যাপ্লাই করে আমি ম্যাথ করব? কেস 2 এর মধ্যে আমরা দেখছিলাম
যে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 আর c1 c2 টা ইকুয়াল হয় না, এটা আমরা দেখে আসছিলাম। এই কনসেপ্টটা অ্যাপ্লাই করব, কিন্তু আমি কোশ্চেন দেখে কেমনে বুঝবো যে আমাকে এই কনসেপ্ট অ্যাপ্লাই করতে হবে? ঠিক না? সমান্তরাল দেখলে সমান্তরালে তো আরেকটা ওয়ে ছিল যে একটা ইকুয়েশন যদি x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 হয়, তাহলে এটার সমান্তরাল রেখা কি হবে? x প্লাস by প্লাস k ইকুয়াল টু 0। প্লাস কি ইকুয়াল টু সো এইটা কেন অ্যাপ্লাই করব না? এটা কখন অ্যাপ্লাই করতে হবে আর এটা কখন অ্যাপ্লাই করতে হবে? দুইটা রেখা থাকলে এটা, আর এটা একটা থাকলে না, ব্যাপারটা এটা না। একটা থাকবে প্লাস, এটা এইভাবে লিখে রাখেন, একটা থাকবে মানে একটা ইকুয়েশন থাকবে, একটা ইকুয়েশন থাকবে প্লাস অপর ইকুয়েশনটা, অপর সমান্তরাল ইকুয়েশনটা বা সমান্তরাল সমীকরণটা কোন একটা বিন্দুগামী হতে হবে। ডিফারেন্সটা ধরতে পারছেন? কোন একটা বিন্দুগামী হতে হবে। একটা ইকুয়েশন দেওয়া থাকবে, আরেকটা সমান্তরাল ইকুয়েশন, কোন একটা বিন্দুগামী হতে হবে। কেন বিন্দুগামী হলে কি হয়? তখন আমি এখানে ইকুয়েশনে ওই ভ্যালুগুলা বসায় দিতে পারবো, তখন এখান থেকে আমরা কি পেয়ে যাবো? কে এর ভ্যালুটা পেয়ে যাবো। এর মান। এবার বুঝতে পারছেন? এই জায়গাটা হলো ডিফারেন্সিয়েট করার জায়গা। এটা বুঝলে আপনি এই ডেল্টার ম্যাথ আপনি যে কোনো ভাবে দিন। আর এইটা তাহলে কি হলো? এটা কখন অ্যাপ্লাই করব? যখন বিন্দুগামী বলা থাকবে না। সোজা কথা, যখন বিন্দুগামী বলা থাকবে না বা কোনো ছেদবিন্দু থাকবে না, বা ছেদবিন্দু না, যখন কোনো বিন্দুগামী বলা থাকবে না, এটা বুঝলেই, এটা দেখলেই আপনি বুঝে যাবেন যে আমাকে এই কনসেপ্ট দেওয়া থাকবে। আর দুইটা ইকুয়েশন অবভিয়াসলি আগে থেকে কি করা থাকবে? বলে দেওয়া থাকবে। ইজ ইট ওকে না নাকি? তোলা হয়েছে? এটা তোলা হলে বলুন। আচ্ছা, তো এখন আমরা কি করব? ওই যে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2, এই কনসেপ্ট অ্যাপ্লাই করব। বলেন এখন কত কত হবে, কি কি লিখব? 5/2, হুম, 4/k, 4 বাই k। ওকে, সো এখান থেকে আমরা k এর ভ্যালুটা পাবো। কি হবে? নিচে 5 আসবে, 8 বাই 4। এটা দিয়ে এটা মাল্টিপ্লাই, k টা উপরে চলে যাবে, 5 টা নিচে আসবে। 4 দুগুণ 8 বাই 5। ওকে, সো k এর ভ্যালু হবে 8 বাই 5। পরীক্ষার সময় এত কিছু দরকার নেই, ডিরেক্ট এটা অ্যাপ্লাই করে দিলে আপনি অ্যানসার পেয়ে যাবেন, এত কিছু দেখানোর দরকার নেই। আচ্ছা, এবার হলো লম্বের শর্তটা কত নাম্বার দিছিলাম? কত নাম্বার টাইপ দিছি? টাইপ 3 দিছিলাম। কি যে লম্ব রেখাটা? হ্যাঁ, গতকালকে যখন লম্ব রেখাটা দিলাম। হ্যাঁ, টাইপ 3। হ্যাঁ, তাহলে টাইপ এটা লেখেন 3। টাইপ 3 এর ম্যাথ, মানে লম্বের ম্যাথ। এটা লিখলে হবে, তাহলে ইজিলি পেয়ে যাবেন। k এর মান কত হলো 2x - y plus k equal to 0, 3x plus ky minus 5 equal to 0, রেখা দ্বয় লম্ব। আল্লাহ, বৃষ্টিটা যেন আসে। k এর মান কত হলে এই রেখা আর এই রেখা দুইটা লম্ব হবে? ঠিক আছে, তো এইবার বলেন তো এখন আমি কোন কনসেপ্ট অ্যাপ্লাই করব?
যে আগেরটা যেভাবে করলাম। আগেরটা দিয়ে করা যাবে? এখানে কি কোনো ছেদবিন্দু টাইপের কিছু আছে? না এখানে খেয়াল করে দেখেন, এখানে কিন্তু বিশাল ঘাপলা আছে, দুইটা কি আনে ঝামেলা দেখছেন? ছেদবিন্দু কিন্তু বের করতে পারবেন না আপনি কোনোভাবে। পসিবল? ছেদবিন্দু বের করা কিন্তু সম্ভব না না। ছেদবিন্দু বের করতে হলে দুইটা একদম সলিড ইকুয়েশন দেওয়া থাকতে হবে, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালু কোএফিসিয়েন্ট সব দেওয়া থাকতে হবে, সহজ সহজ। সো এখন আমরা কোনটা অ্যাপ্লাই করব? আরেকটা শিখেছিলাম গতকালকে, A1 A2। এই তুমি এটা দেখো নাই রামিসা? এই হুম দেখো নাই না? কেন? আবার দেখবা এটা? এটা কি কালকে করছিলাম? না, আমি গত মহাকালের আগে করছি, গতকালকে করছি আমরা। দেখেন খাতাটা উল্টাই। কেন এটা এটা কেন করছো তুমি? তুমি না সকালে বললা যে পড়তে বসবা, তখন দেখো নি অঙ্ক করতে? আমার ওই যে ওইটা দেখতে দেখতে আমার এটা দেখা হয়নি। অ্যাটলিস্ট মানে যেটা যেদিন পড়াবো অ্যাটলিস্ট ট্রাই করবেন যখনই পারেন দেখেন, হ্যাঁ? আচ্ছা সমস্যা নেই, আজকে একটু টাইম গ্যাপ এর কারণে হয়তো হুম পারে নাই, বুঝতে পারছি। হুদাই একটু রাগ দেখেন আমার। আচ্ছা শোনেন, এখন তাহলে এই কনসেপ্ট আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, হ্যাঁ? কেন করতে হবে বুঝতে পারছি, কারণ এটার কিন্তু কোনো ছেদবিন্দু আমরা বের করতে পারবো না, এটা হলো মেইন লজিকটা। যখনই আমরা ছেদবিন্দু পারবো না তখনই এই সহগগুলা নিয়ে কাজ করতে হবে। ইজ ইট ওকে? আর এটা কি এক্সপ্রেশনটাকে আমরা কি বলছিলাম বলুন তো? এই কথাটাকে এক কথায় কিভাবে বলছিলাম? A1 A2 প্লাস B1 B2 কথায় যদি আমি লিখি আবার, এক্স এর সহগের গুণফল প্লাস ওয়াই এর সহগের গুণফল ইকুয়াল টু 0। গুণফলের সমষ্টি, মাঝখানে প্লাস আছে না? আপনি কি আমার কথা ঠিক মতো শুনতে পেতেছেন? আপনার কথা কেটে আসতেছে। হ্যালো? কাহিনী আমার এখানে সমস্যা। আচ্ছা, তাহলে এখন এই কনসেপ্ট অ্যাপ্লাই করে আমরা ম্যাথ করব। তার মানে কি, এটার সহগ আর এটার সহগকে মাল্টিপ্লাই করব, 2 ইনটু 3, ওকে? প্লাস সাইন দিয়ে B1 আর B2। B1 কত বলেন তো? -1 শাবাশ, ফুল করেন, থ্যাংক ইউ। আর B2 কে কে, এটা ইকুয়াল টু হবে 0। তাহলে 6 মাইনাস কে ইকুয়াল টু 0, দ্যাট মিন্স কে ইকুয়াল টু হবে আমাদের প্লাস 6। শেষ। ঠিক আছে? এগুলো অবজেক্ট হুম, এগুলো অবজেক্টিভের জন্য। হ্যালো? হ্যাঁ হ্যালো আচ্ছা, আমি অনেকগুলা জিনিস দেখাইছি কিন্তু আমি একটা জিনিস একটু দেখাতে ভুলে গেছি। ধরেন আমরা তো সবসময় যে প্লাস গুলা নিয়ে কাজ করতেছি, যে এত এর লম্বরেখার সমীকরণ হবে 5x - 3y, হ্যাঁ, প্লাস কে ইকুয়াল টু 0 লম্বরেখার ক্ষেত্রে। কিন্তু যদি এরকম না থাকে, ধরেন এটা থাকে 4x - 2y - 5 ইকুয়াল টু 0, এর লম্বরেখার সমীকরণ কি? এখন কি করব দেখি বলতে পারেন কিনা। এটার লম্বরেখার সমীকরণ কত? 2x হুম, 2x minus 4y plus k না equal একটু to ভুল 0 হয়েছে। এখানে চেঞ্জটা হবে এখানে, যদি y এর সহগের এটা সামনে কি প্লাস মাইনাস হয়ে থাকে, যাবে? হ্যাঁ এটা প্লাস হবে, মাইনাসে প্লাস। ঠিক আছে? যদিও জিনিসটা হুম লজিক্যাল না, মানে হ্যাঁ ঠিক আছে, আপনি যেভাবে মনে রাখেন, মানে এটার y এর সহগ যদি প্লাস থাকে তাহলে এখানে আমি মাইনাস বসাবো,
আর যদি এটা মাইনাস থাকে এখানে কি বসাবো, প্লাস বসাবো, উল্টাটা প্লাস। রিভার্স আর কি। এটাকে বলা হয় হুম। কি বলে, যোগের গুণাত না সরি গুণাত্মক বিপরীত, যোগাত্মক বিপরীত বলে। যাই হোক, সেটা লিখে রাখেন। এটা এটা কিন্তু দেয় মাঝে মধ্যে প্যাচে ফেলানোর জন্য, যে মাইনাস রিলেটেড গুলা দেখা যায় না। ইভেন আপনাদের বইয়েও এক্সাম্পল নাই মনে হয়, এটা মনে হয় কেতাবুদ্দিনের বইয়ের মধ্যে আছে। আচ্ছা, আরেকটা জিনিস একটু শেয়ার করি, সেটা হলো এই ম্যাথ গুলো তো আমরা সাধারণত এরকম করে করতেছি যে 4x - 2y - 5 = 0। যদি এরকম না থাকে আমাদেরকে এরকম থাকতো যে x/4 + y/5 = 1। এটা লম্বরেখার সমীকরণ কত হবে, তখন কি আমরা বের করতে পারবো? ওই ফর্মে নিয়ে নিব। ওই ফর্মে নিয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, গুড পার্সেন্ট, ভালো লাগবে। আচ্ছা, তো আমরা তাহলে পরের ম্যাথটা চলে যাই। আমরা টাইপ 3 পর্যন্ত করে আসছি না? হুম। এবার হলো টাইপ 4 এ চলে যাবো আমরা। টাইপ 4 এর টপিকটা হলো, এখানে হলো মানে টাইপ 4টা দেখতে কেমন এটা আগে লিখে দিতেছি। বিন্দু প্লাস সরলরেখার সমীকরণ থেকে, এটা ভালো করে টাইপ 4টা বেশি মার্ক করে, সমীকরণ থেকে লম্ব রেখার সমীকরণ বের হয়। এটা হলো আমাদের টাইপ 4 এ থাকবে। তারপর পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, লেখা হয়েছে? আচ্ছা, তার মানে এখানে কি কি ইনফরমেশন আমাকে লাগবে, যে একটা বিন্দু দেওয়া থাকবে, সরলরেখার সমীকরণ থাকবে, ওখান থেকে লম্ব রেখার সমীকরণ বের করতে হবে, তারপর আবার পাদবিন্দুর স্থানাঙ্ক, অনেকগুলো ইনফরমেশন। আচ্ছা, তো আমরা একটা প্রবলেম দেখি আগে। এই রিলেটেড প্রবলেম দেখলে আমরা বুঝে যাবো আসলে কি হয়েছে। 2,3 বিন্দু হতে 4x + 3y - 7 = 0 রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এর সাহায্যে বিন্দুটি থেকে সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয় করো। কোশ্চেনটা একবার ঠান্ডা মাথায় পড়ো।
করছি। কি বুঝছেন বলেন? ফার্স্ট লাইন বুঝি নেই। আচ্ছা, সেকেন্ড লাইন বুঝছেন? সরলরেখার লম্ব দূরত্ব। আচ্ছা, তো লম্ব দূরত্ব কিভাবে বের করব? মানে কোন কনসেপ্ট? এটা জাস্ট এই রেখাটার লম্ব দূরত্বই না? হ্যাঁ, সো এটার জন্য কোন কনসেপ্ট আমাদের অ্যাপ্লাই করতে হবে? যেভাবে বের করি 3x plus 4y। বুঝার মধ্যে ভুল হইতেছে। আচ্ছা, দেখে দিতেছি। দেখুন, এখানে পুরো কোশ্চেনটা পড়ার পর কিছু না বোঝাটাই স্বাভাবিক। যদি বুঝে যেতেন তাহলে আমি বুঝতাম আপনি অতি মানবীয় হয়ে গেছেন। আচ্ছা, এখানে খেয়াল করেন, এখানে একটা পয়েন্ট বলছে 2,3 বিন্দু হতে একটা রেখা আছে, এটার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এই 2,3 বিন্দুটা এই রেখার উপর কি লম্ব নাকি এটাকে বোঝা যায়? এই বিন্দুটা থেকে এই রেখার উপর অঙ্কিত লম্ব এর পাদবিন্দুর স্থানাঙ্ক। তার মানে এইটা একটা রেখা, ঠিক আছে? এই রেখাটা ধরলাম আর কি, এই রেখাটা কোনটা? এই 4x plus 3y 3y minus 7। এই রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এই রেখার উপর একটা লম্ব আঁকা হবে। কি বলছে? এই রেখার উপর একটা লম্ব আঁকা হবে এবং এই লম্বটা কোথা থেকে আঁকা হয়েছে? এই যে বাইরের একটা বিন্দু আছে 2,3 বিন্দু হতে, হতে কথাটা থেকে মনে হয় কি অন্য জায়গা থেকে আসছে না, জিনিসটা দূর থেকে আসছে। যে 2,3 এরকম একটা বিন্দু, এই বিন্দুটা থেকে এই রেখার উপর একটা কি করা হবে? লম্ব আঁকা হবে, অঙ্কিত লম্ব এর। তারপরে লম্ব আঁকবেন, লম্ব আঁকার পর এটা হলো সেই পা বা পাদবিন্দু যেটা বলি আমরা, এটার স্থানাঙ্ক নির্ণয় করা। এটা স্থানাঙ্ক আমাকে কি করতে হবে? এই পয়েন্টের স্থানাঙ্ক বের করতে হবে। ওকে, তো এখন খেয়াল করুন, এই স্থানাঙ্কটা যদি আমাকে বের করতে হয়, নরমালি আমরা এতক্ষণ ধরে যত টাইপের ম্যাথ করছি, স্থানাঙ্ক বের করার জন্য কোন জিনিসটা আমার খুব বেশি হেল্প করে বলতে পারবে? পয়েন্ট। স্থানাঙ্ক বের করার জন্য এই পয়েন্টটা কি ছেদবিন্দু টাইপ কিছু লাগতেছে? আচ্ছা, এটাকে 1 নাম্বার দিই, এটাকে 2 নাম্বার দিই। আচ্ছা, ছেদবিন্দু লাগতেছে। আচ্ছা, ছেদবিন্দু যদি লাগে, এটা কোন কোন রেখার ছেদবিন্দু? এই এই যে রেখাটা, 4x plus 3y। হ্যাঁ এই রেখা আর এই যে লম্বটা আঁকছি এটার ছেদবিন্দু বলা যায় এই পয়েন্টটাকে। এটাকে এটাকে ধরলাম আমরা এ পয়েন্ট দিলাম আর এই পয়েন্টটাকে পি নাম দিলাম, এ আর বি। ওকে, সো আমি যদি এই রেখাটার সমীকরণ জানতে পারি, এই যে এপি, এপি এর সমীকরণটা যদি আমি বের করতে পারি, তাহলে কি আমি এই পয়েন্টের স্থানাঙ্ক বের করতে পারবো? এটাই তো আমরা সবসময় শিখে আসছি যে দুইটা রেখার ছেদবিন্দু বের করতে গেলে এই রেখার ইকুয়েশন আর এই রেখার ইকুয়েশন সলভ করা লাগে। কিন্তু ঝামেলা কি হয়েছে? ঝামেলা হয়েছে এই এপি এর স্থানাঙ্কটা, মানে এপি এর যে ইকুয়েশন এটা আমাকে দিয়ে দেয়। ঠিক আছে, তো আমরা স্টেপ আকারে লিখে রাখি, স্টেপ কি কি করতে হবে এর স্থানাঙ্ক বের করতে। কি কোনটা জানা লাগবে? এপি এর সমীকরণ জানতে হবে, এর সমীকরণ জানতে হবে। ঠিক আছে, আর এপি এর সমীকরণ জানা যাবে কোত্থেকে? বের করতে কোনটার হেল্প লাগবে বলেন তো? কোন কনসেপ্টের হেল্প লাগবে আমাদের? এই যে এই রেখাটা, এই রেখাটা কেমন? এই যে লম্ব রেখা। হ্যাঁ, এই তো
লম্ব রেখার আচ্ছা, তারপরে কি করতে হবে? এপি এর সমীকরণটা বের করে ফেললেই আমি তখন ছেদবিন্দুটা বের করে ফেলতে পারবো, ঠিক আছে? সো আমাদের এই টার্গেট গুলো, এরপর ছেদবিন্দু বের হবে, এরপর ছেদবিন্দু বের হবে, বের করা যাবে। তো এবার বলেন, এই এপি রেখাটা, আচ্ছা লেখা শেষ হয়েছে? না, আচ্ছা শেষ করো। আচ্ছা, এখন আমাকে এটা বলেন যে ফার্স্টে আমাদের টার্গেট কি? এপি এর সমীকরণ জানতে হবে। তো এপি এর ইকুয়েশন জানতে গেলে লম্ব রেখার কনসেপ্ট অ্যাপ্লাই করতে হবে। তো এপি রেখাটা কোন রেখার উপরে লম্ব? এপি রেখা কোন রেখার উপর লম্ব? ওই যে 4x plus 3 minus 7 equal to 0. সমাধানে লিখি, এপি রেখা আমার 4x plus 3y 7 লম্ব। তাহলে এই রেখার লম্ব রেখার সমীকরণ কি হবে? 3x minus 4y plus k equal to 0. এখন এই কে এর ভ্যালু যদি আমি জানতে চাই, আমার কোন জিনিসটা লাগে সবসময়? xy. মানে একটা বিন্দুর স্থানাঙ্ক লাগে, হুম, এবং এই বিন্দুটা কি হইতে হয়? সবসময় ওই রেখার উপর অবস্থিত হইতে হয়। এরকম কোনো কিছু কি দেওয়া আছে এপি এর উপরে কোনো বিন্দুর স্থানাঙ্ক ছবির মধ্যে? 2 3. হ্যাঁ, এটা যে সবসময় মানে এটা এপি রেখার উপরে অবস্থিত। আচ্ছা, 2 3 বিন্দুটি এখানে, এটাকে আমরা এক নম্বর ইকুয়েশন দিই। 2 3 বিন্দুটি এক নম্বর রেখাগামী বা এক নম্বর রেখা দিয়ে যায়। তো আমরা এখন ওই 2 3 দিয়ে ওটাকে বয়েল করে দিব। তাহলে 3 ইনটু x এর ভ্যালু 2 আর y এর ভ্যালু হলো 3। তাহলে 3 দুগুণা 6 মাইনাস 12 মাইনাস 6, তাহলে রাইট সাইডে চলে গেল প্লাস 6। কে এর ভ্যালু আমরা পেয়ে যেতেছি প্লাস 6। বুঝা গেছে? রামিশা বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এপি লম্ব রেখার সমীকরণ বলে দিতে পারবো। লম্ব রেখার সমীকরণটা হবে 3x minus 4y, আর এই যে এখানে কে ছিল, কে এর ভ্যালুটা তো আমরা এখান থেকে বের করলাম। সো আমরা কে এর ভ্যালুটা এখানে বসায় দেব। কে এর ভ্যালু হলো 6। এটাকে এখন 2 নম্বর ইকুয়েশন। এখন আমরা একটা ইকুয়েশন পাইছি, আরেকটা ইকুয়েশন তো আমার দেওয়াই ছিল। হুম, আচ্ছা, আপনি লিখে শেষ করুন। লিখছি। আচ্ছা, এখন এপি রেখার ইকুয়েশন পেয়ে গেছি, এই রেখাটা তো আগে দেওয়া ছিল। তাহলে এই যে এ বিন্দুর স্থানাঙ্ক বের করা এখন কি কঠিন কিছু? এ বিন্দুটা এপি আর এই রেখার ছেদবিন্দু, ঠিক আছে? সরি, এ বিন্দুটা, এ বিন্দু কোন কোন রেখা? 3x minus 4y plus 6 equal to 0 এবং 4x
প্লাস 3y মাইনাস 7 ইকুয়াল টু 0 রেখার কি হবে ছেদবিন্দু, এবং এটাই তো সেই পাদবিন্দু হবে। আচ্ছা, তো এখন কি করতে হবে, এই দুটাকে সলভ করতে হবে। তাহলে আমরা কি করব, এটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করব, ax এর সামনে আছে 4, ax এর সামনে 3, তাহলে এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই, এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই, এটাকে 3 দিয়ে পুরোটাকে এখন 3 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা কি পাই, সরি 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 4 দিয়ে 4, এটা 4 12x minus 16y plus 24 equal to 0, আর এটা হবে 4x plus 3y minus 7 equal to 0, এটাকে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করব, 12x plus 9y minus এত equal to 0। এখন এই দুটো মাইনাস করে দেব, 16 9 minus 25y 24 21 plus 45 equal to 0। 5 নং 45 5 25, সো y এর ভ্যালু আসবে 9/5। হইছে তো, হইলে করুন। হইছে। এখন y এর ভ্যালুটা কোথায় বসাবো, এক নম্বর ইকুয়েশনে বসাই দিই, y equal to 9/5 কোথায় বসাইছি, 3x minus 4y plus 6 equal to 0, বা 2 নম্বর ইকুয়েশন যেটাই বলি, যেটা ইচ্ছা আপনি বসাই দিবেন, একই হবে। সো এখানে যদি বসাই 3x minus 4 into 9/5 plus 6 equal to 0, তাহলে 3x equal to হবে 4 9 36/5, 36/5 minus 6, তাহলে 3x equal to 5 6 30, 36 minus 30/5, তাহলে 3x equal to 6/5, so x equal to আসবে আমার 2/5, 3 টা নিচে চলে আসলে এই যে 3 into 5/6/3 3 into 5, তাহলে 3 আর 6 এ 2, তাহলে 2/5। তাহলে কি আমরা পাদবিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলছি? হ্যাঁ। তো আমাদের a এর স্থানাঙ্ক একটা পেলাম 2/5, একটা পেলাম 9/5। 9/5 হয়েছে এতটুকু, হয়ে গেল বলুন। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, লাস্ট আমরা কিন্তু ওই যে বিন্দুটার স্থানাঙ্ক জানতে বলছিল, আমরা জেনে ফেলছি, ভালো কথা। আরেকটা ইনফরমেশন চাইছে, এর সাহায্য মানে কি, যে স্থানাঙ্কটা পাইছি, স্থানাঙ্ক কত পাইছি, 2/5 9/5, এইটার সাহায্যে আমাকে কি বের করতে বলা হয়েছে, সরল রেখার লম্ব দূরত্ব। কোন সরল রেখার লম্ব দূরত্ব, কোন সরল রেখা, এই যে এপি এর লম্ব দূরত্ব, বের করছি। হ্যাঁ, এর সাহায্যে সরল রেখার লম্ব দূরত্ব নির্ণয় করো। হ্যাঁ, তাহলে আমরা এখন এপি এর লম্ব দূরত্ব বের করব। সো এপি এর লম্ব দূরত্ব, সো দূরত্ব বের করার জন্য কোন কনসেপ্ট, দূরত্ব বলছে, লম্বের মান নির্ণয় করতে বলেন নাই কিন্তু। রামিসা, তুমি মনে হয় লম্বের সাথে লম্ব দূরত্ব পেঁচায় ফেলছো। দূরত্বের কনসেপ্ট আমরা পড়ে আসছিলাম সেই চ্যাপ্টার 3.1 এর দিকে, মনে পড়ছে এবার? ওই যে রুট ওভার কি ছিল, ভুজদ্বয়ের অন্তর আর কোটিদ্বয়ের অন্তরের বিয়োগফলের বর্গের সমষ্টি, ওই যে y1 minus y2 x2 minus x1 যেটাই বলি আর কি, মনে পড়ছে এবার? হ্যাঁ। আমরা কি সো লম্ব দূরত্ব, এই টার্মটা মাথায় রাখবেন, মেইন ঝামেলা এটা, লম্ব দূরত্ব বের করতে বলছে। আচ্ছা, তাহলে এখন কি 2 থেকে 2/5 মাইনাস করব,
প্লাস 3 থেকে 9/5 মাইনাস করব। ওকে, এটা ক্যালকুলেশন করি কত আসে। 5 দুগুণ 10 মাইনাস 2 8/5 হোল স্কয়ার প্লাস 5 15 মাইনাস 9 6, তাহলে 25, এখানে আসবে 8 স্কয়ার 64, 6 স্কয়ার 36, তার নিচে হলো 25, উপরে হলো 100। তাহলে উপরে আসতেছে 4 25 100 √4 2 একক। ওকে, এখানে একক কথাটা না লিখলে এককের মধ্যে মার্ক করে রাখুন, এককটা না লিখলে আপনাকে ইস করে কেটে হবে, ঠিক আছে? কারণ এখানে তো কোনো ইউনিট বলা নাই, এই জন্য একক কথাটা লিখতে হবে। সো পুরো প্রসেসটা খেয়াল করছেন ম্যাথের? বলেন তো যে কি কি করতে হবে আমাকে। প্রথমে এপি রেখার সমীকরণ বের করব, বের করব, তারপর কে এর মান বের করব, তারপর এখান থেকে কে এর মান বের করব। এপি রেখার সমীকরণ কি আসলে বের করছি আমরা? এপি রেখার সমীকরণটা কিন্তু আমরা মনে করে নিছি কোনটার রেসপেক্টে, যে ইকুয়েশনটা দেওয়া ছিল 4x + 3y - 7। তারপর কে এর মানটা কোনটা থেকে বের হবে, কোনটার হেল্প করে? ওই যে 2 3 বিন্দুর হেল্প নিয়ে কে এর মান বের করব। কারণ ওই বিন্দুটা ওই রেখা দিয়ে যায়। আচ্ছা, তারপরে এখান থেকে কি বের হবে, একটা ওই যে লম্ব রেখা যেটা এপি এর ইকুয়েশনটা বের হবে। তারপরে কি করতে হবে? এরপর যে দুইটা ইকুয়েশন থেকে x y বের করব, ছেদবিন্দু বের করব। হ্যাঁ, তারপরে ছেদবিন্দু থেকে আবার ওই পরে লাস্টে কি করতে হবে, দূরত্বটা বের করতে হবে। ঠিক আছে, অঙ্কটা অত কঠিন কিছু না, জাস্ট প্রসেসটা যদি আপনি বুঝেন নিজেই করতে পারবেন। ওকে, ক্লিয়ার হচ্ছে এবার? আজকে থাকুক এ পর্যন্ত, মাথা ধরে গেছে আসলে, আমারই মানে মাথা কাজ করছে।